যখন মানুষ গুনাহ করে তখন মানুষের কিছু ক্ষতি দেখা দেয়, মানুষের কিছু ক্ষতি হয়ে যায়। এক নম্বর হচ্ছে মানুষ গুনাহ করার কারণে অন্তরে যে দাগ পড়ে, মানুষের চেহারার উজ্জ্বলতা, চেহারা নষ্ট হয়ে যায়। দুই নম্বর হচ্ছে যখন বেশি বেশি গুনাহ করবেন, গুনার সাথে লিপ্ত থাকবেন, তখন আপনার রিজিকের মধ্যে অভাব দেখা দিবে, আপনার পরিবারের মধ্যে অভাব অনটন শুরু হয়ে যাবে, আপনার রিজিকের সংকীর্ণতা চলে আসবে। তাই প্রিয় ভাই, গুনাহ থেকে হেফাজত মুক্ত থাকতে হবে আমাদেরকে। এবং এই গুনাহ করার কারণে আমাদের আরেকটা বড় ক্ষতি, সেই ক্ষতি হচ্ছে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ আছে আমরা দেখি তিনি সম্মানিত, কিন্তু হঠাৎ করে সম্মান নষ্ট হয়ে যায়, সমাজের মধ্যে একজন লাঞ্ছিত বঞ্চিত মানুষ হয়ে যায়। এর কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে গুনাহের জীবন, গুনাহের সাথে লিপ্ত থাকা। এজন্য আমরা যদি গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, তাহলে এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তাই সব সময় আমরা গুনাহ থেকে মুক্ত থাকার জন্য এই দোয়া করব আল্লাহর কাছে, এবং সব সময় চেষ্টা করব কবিরা এবং সগীরা সর্বপ্রকার গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে।